আমাকে অনেক বলে আছে আপনি ওয়েস্ট বেঙ্গল পলিটিক্স নিয়ে লোককে কনফিউজ করছেন। আমি কীরকম, আমি বললাম, আপনি এই যে মুসলমানদের বলছেন যে সে তৃণমূলই হোক, আসাদুদ্দিন ওয়েসি হোক, আর আইএসএফে নওয়াজ সিদ্দিকি হোক, সবই হচ্ছে বিজেপির বি টিম। তো মুসলমানরা যাকেই ভোট দিক না কেন বিজেপির বি টিমকেই ভোট দেবে। তা আপনি বলুন যে সলিউশন কী আছে আপনার কাছে ভারতের মুসলমানদের জন্য, এবং আপনি শুনবেন সে কথা। আমি সোজাসুজি বলছি, ভারতবর্ষের মুসলমানদের জন্য সলিউশন হচ্ছে বিজেপি, যদি বিজেপির বি টিমকেই ভোট দিতে হয়। তৃণমূল, আইএসএফ, এরা যেহেতু তৃণমূলের বি টিম, তৃণমূলের বি টিমের ভোট দেওয়ার থেকে, তৃণমূল হচ্ছে বিজেপির বি টিম, তো বিজেপির বি টিমকে ভোট দেওয়ার থেকে আমি বলবো ভারতের বাঙালি মুসলমানরা বিজেপিকেই ডিরেক্ট ভোট দিতে পারে, বাট প্রোভাইডেড তারা মুসলমান নেতাদের, বিজেপির নেতাদেরকে বলা উচিত যে ভাই তোমাদের ভোট দেব, কিন্তু তোমরা আমাদের এগেনস্টে কোনো সাম্প্রদায়িক করবে না, আমাদের প্রপার্টি রক্ষা করতে হবে। উত্তর ভারতে যোগী যা করেছে, রুলার চালিয়ে দিয়েছে, এই চালিয়ে দিয়েছে, ঠিক আছে, বেআইনি হলে করতেই পারে, আইনি কোনো কেসে এরকম মুসলমানদের আইনিগতভাবে এভাবে হ্যারাস করা যাবে না। যা যা মুসলমানদের বাঙালির ডিমান্ড আছে সেটা নিয়ে গিয়ে নেতারা গিয়ে বিজেপিকে বলুক, ভাই তোমাদের বি টিমকে ভোট দেওয়ার থেকে তোমাদেরকেই ভোটটা দেবো, কিন্তু তোমাদেরকে আমাদেরকে প্রোটেক্ট করতে হবে, দিস ইজ এ কন্ট্রাক্ট। ঠিক আছে, যদি হয় তো ভালো, কারণ আমি তো মনে করি যে কোনো পার্টির বি টিমের থেকে ভোট দেওয়ার থেকে সে এক্স্যাক্ট পার্টিটাকে ভোট দিলে অন্তত তাদের অধিকারটা আরও বেটার রক্ষা করা যাবে, রাইট? এইবার যারা বলছেন যে ভয় দেখাচ্ছেন যে এরা এসে মুসলমানরা দখল করে নেবে, এসে দখল করে, আমি একটা সত্যি কথা বলছি যে দেখুন, সমস্যা হচ্ছে এই যে আপনি মুসলমানদেরকে অল্টারনেটিভটা কী দিচ্ছেন। আমি বারবার করে বলছি যে ভারতে, এই বাংলাতে কোনো একটা প্রপার অসাম্প্রদায়িক সেকুলার দল নেই, রাইট? একটা দল নেই যেটা সাস্টেনেবিলিটি, দূষণ, জলের সমস্যা, শিক্ষা নিয়ে ভাবে। হিন্দু মুসলমান যায়, মুসলমানদের তো আরোই কোনো পার্টি নেই। আমি মনে করি না যে হিন্দুদেরও কোনো পার্টি আছে ঠিকঠাকভাবে ভোট দেওয়ার জন্য। সো লেট আস বি ভেরি ক্লিয়ার যে বেসিক্যালি বাংলার মেন সমস্যা বিজেপি তৃণমূল নয়। বাংলার এই মুহূর্তে একটা রিজিওনাল পার্টি, একটা স্থানীয় পার্টি, আঞ্চলিক পার্টি তৈরি করা দরকার, যেটা সাস্টেনেবিলিটির কথা, যেটা একদম পরিষ্কারভাবে অসাম্প্রদায়িক একটা টিম। আমি সেকুলার কথাটা ইউজ করবো না, কারণ ওটাকে একদম কেঁচিয়ে সব চিটকে লস করে দিয়েছে লোকজন। তা প্রপার এরম একটা দল থাকা দরকার, যাতে লোকেরা ভোট দেওয়ার একটা জায়গা পায়। ঠিক আছে, এখন সিপিএম সঙ্গে সঙ্গে বলে আমরাই তো ওই পার্টি। না, তোমরা ওই পার্টি না, তোমাদের একটাই পার্টি, কালিদাস পার্টি। তোমাদের কাজ হচ্ছে যে গাছের ডালে করবে, সেই গাছের ডাল কাটবে, ম্যাচুরিটি কিছু নেই। তো ইউ নিড এ প্রপার দল যারা সায়েন্টিফিক চিন্তায়, ভিশনারি চিন্তায়, অসাম্প্রদায়িক চিন্তায় পশ্চিমবঙ্গকে এগিয়ে নিয়ে যাবে। সেই পার্টি পশ্চিমবঙ্গে নেই, লেট মি বি ভেরি ক্লিয়ার। সো লেট বি ভেরি শিওর দেন যে হোয়াট ইজ দ্য অল্টারনেটিভ। এবার যদি আপনাদের কারো মনে হয় যে তৃণমূল সেই কাজটা করবে, বিজেপি সেই কাজটা করবে, সিপিএম সেই কাজটা করবে, আমি যেটা বলছি যে একটা সাস্টেনেবল বাংলা, একটা সায়েন্টিফিক বাংলা, একটা শিক্ষায় উন্নত বাংলা, আপনাদের যদি মনে হয় যে আপনাদের কোনো পার্টি কাজ করবে, আপনারা সে ভোট দিন। আমি তো বলছি যে আমি তো দেশের নাগরিকও নই, আপনারা যাকে খুশি তাকে ভোট দিন, যাদের মনে হয় ভালো করবেন আপনার জন্য আপনারা তাকে ভোট দেবেন, মিটে গেল গণ্ডগোল। কিন্তু আপনি যদি আমাকে জিজ্ঞাসা করেন, আমি তো এর উত্তর আগেও দিয়েছি যে বাংলার ভালো হবে সেটা নিয়ে তো কোনো পার্টি চিন্তা করছে না। আমি তো দেখতেই পাচ্ছি না, দেখতে পেলে তো আমি বলবো যে আপনাকে আমি একটা দিশা দেখাতে পারি।